নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গতকাল বন্ধুরা আমি মায়াপুরে গেছিলাম, তো আজকে একটু ক্লান্ত লাগছিল এসে, এর জন্য ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে, তোমরা কিছু মনে করো না। তা বন্ধুরা, আজকে আমি আমার দুপুরের খাবারে দেখো উচ্ছে ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাপা করেছি, রুই মাছ, আর একটু চিকেন কারি করেছি, আর এই দেখো আমের চাটনি আর পাঁপড় নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দুপুরে আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। বসন্তকাল এসে গেছে বন্ধুরা, কোকিল ডাকছে। বাটিগুলো নামিয়ে নিই। আজকে আকাশটা বেশ মেঘলা মেঘলা। ঠিকঠাক লাগছে। আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, মনে হচ্ছে বিকালবেলার দিকে বৃষ্টি আসতে পারে। তা বন্ধুরা, তোমাদের স্বাগত জানিয়ে আমি আমার খাওয়া শুরু করছি। এই বসন্তকালটাতে একটু তেতোটা ভালো লাগে। আর কে কী খেলে কমেন্ট করে জানিও কিন্তু। উচ্ছে ভাজাটায় মুখে রুচি ফেরায়। বন্ধুরা, তোমরা যদি এই রুই মাছটা আমি ভাপা করি যেভাবে, তোমরা যদি দেখতে চাও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো গিয়ে। এই পাতাটা অনেকটা বড় কাটা হয়ে গেছে। কলা গাছটা মোচা হয়েছে বন্ধুরা, তবে অনেকটা কলা বেরিয়ে গেছে, খেয়াল করিনি আগে। এই মাছ ভাপাটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। দারুণ লাগে মাছ ভাপাটা দিয়ে ভাত খেতে। মাছটা খুব সফট হয়। আমি কিন্তু আবারও এই যে লেজ নিয়ে চলে এসেছি মাছের। মাছটাতে একটু নুন কম হয়েছে, এটা হাতের আন্দাজে রান্না করতে হয় তো বন্ধুরা।
মানে এত সফট হয়। যারা রুই মাছ একঘেয়েমি ঝোল খাচ্ছ তারা আমি তো এইভাবে করি, এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগে। তখন আবার 1 পিসের জায়গায় 2 পিস মাছ খাবে। গতকাল ঘুরে এসে বন্ধুরা আমার ঘরে আলু সেদ্ধ, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে সঙ্গে ডিমের অমলেট করে নিয়েছি। এত ভালো খেলাম। এর জন্যই বলে যে বাইরে যতই মাছ মাংস যাই খাই না কেন, ঘরের খাওয়া আলু সেদ্ধ ভাত হলেও শান্তিতে যদি খাওয়া হয়, সেই খাওয়াটা তৃপ্তিদায়ক হয়। আমি তো বলে দিলাম আমি কি কি রান্না করেছি আর কি কি নিয়ে খেতে চলে এসেছি। তোমরা কিন্তু জানাতে ভুলো না আজকে তোমরা কে কি দিয়ে খেলে। আর আরেকটা কথা বন্ধুরা, আমি আজকে 7:30টার সময় লাইভে আসছি। তোমরা পাশে থেকো। আমি বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে গেলেও মাছের লেজ খুঁজি। আজকে অনেকটা ভাত নিয়েছি চিকেনটা। আমাদের ঘরে বন্ধুরা খুব একটা ঝোল ঝোল খাবারগুলো হয় না, একটু শুকনো শুকনো খাবারই রান্না করা হয়। কারণ মেয়ে হাজবেন্ড ওরা কেউই খুব একটা ঝোল খায় না তরকারিতে। রান্নার সময় ভেবেছিলাম চিকেনটা একটু ঝাল বেশি হয়ে গেছে, কিন্তু না, ঠিকঠাক আছে। ভাত দিয়ে ভালোই লাগছে। চিকেনটাও দেখো একদম মাছের মতো সফট হয়ে গেছে।
মটনের থেকে তাও চিকেনটা যেন একটু মানে শান্তিতে খাই। বন্ধুরা, আজকে আমি স্যালাড নিতে ভুলে গেছি। ভেবেছিলাম যে শসা পেঁয়াজ কেটে নেব, এখন মনে পড়ছে। বন্ধুরা, খেতে খেতে হঠাৎ লোডশেডিং হয়ে গেছে, তা এর জন্য ক্যামেরাটাকে পুশ করে রাখতে হয়েছে। তো কিছুক্ষণের জন্য আবার চলে এসছে। তো চিকেন দিয়ে খেতে খেতে মনে পড়লো, আর আমি স্যালাডটাই তো নিতে ভুলে গেছি। যাক, কি আর করা যাবে, ভুলে গেলে। পাতাটা অনেকটা বড় কাটা হয়ে গেছে, এর জন্য নড়ছে বারবার। খেতে খেতে এইরকম লোডশেডিং এই প্রথম হলো বন্ধুরা। এতদিন ধরে ভিডিও করছি, আজকে প্রথম এটা হলো। চিকেন দিয়ে খাওয়া হয়ে গেছে, আবার চাটনিটা নিই। চাটনিটা ভাবছি বাটিতেই রেখে খাই। এই আমের চাটনিটা একটু ঝোল ঝোল করি। আজকে মশলা ছাড়া পাঁপড় নিয়েছি। এইভাবে আম দিয়ে, এই আমের যে ঝোলটা হয় তুলে খাবে, ভালো লাগে। জানি আমার মতো অনেকেই তোমরা এইভাবে খাও, তা যারা যারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও যে চাটনির সাথে এইভাবে কে কে খাও। আগের দিনের আমটা টক ছিল, আজকের আমটা অত একটা টক না। এইভাবে আমের চাটনিটা বন্ধুরা যখন আটিটা একটু শক্ত শক্ত হয় তখন বেশি ভালো লাগে খেতে।
বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তা আশা করি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কমেন্ট করতে ভুলো না কিন্তু, জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর কে কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণে সুরক্ষিত থেকো। ধন্যবাদ সবাইকে। আজ রাত 4:30টায় লাইভে আসছি, পাশে থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ।